আমি না সবসময় ভাবি আপনি আমার কাছে ফিরে আইবেন। আমি মেঘলা বাড়িতে এসেছি, আজ রাতে বাসায় ফিরতে পারবো, এখানেই থাকবো। না, আমি তোমাকে ডিভোর্স দিব। এত মায়া বেরিয়ে কি লাভ? মায়াকে আপনার জন্য আমার কম আছে? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। অনেক। আমি স্যালুট দিতে পারবো না। এইভাবে স্যালুট দিতে হয়, এভাবে তুলেন। ইয়েস স্যার, বলেন। যদি প্রমাণ করে যে মেঘলাই আসল শালিমা, তাহলে কিন্তু আমরা তাদের কাজটা পাবো। আমরা বর্তমানে খুব একটা খারাপ অবস্থায় আছি। যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে, সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। অনেক, তুমি বৃষ্টির কথায় মনে কিছু করো না। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এখন উচিত সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে লেগে থাকা। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আমার তো মনে হচ্ছে যে আসল মালিকটা মেঘলা। দেখো, এটা যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ঋণ খেলাপের দায়ে রাস্তায় ঘুরে ঘুরে থাকতে হবে। সাব্বির, চলো। ম্যাডাম, ম্যানেজার আঙ্কেল, আমি তো ওখানকার চাকরিটা ছেড়ে দিচ্ছি ম্যাডাম। কি কইতেছেন? জি ম্যাডাম। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। কেন আপনি চাকরি ছাড়তে গেলেন? কিছু কি হয়েছে? ম্যাডাম, আপনি চলে আসার পরে মানে আমাদের কর্মচারীদের সাথে এমন খারাপ ব্যবহার করছে, এই ব্যবহার মেনে নিয়ে তো চাকরি করা যায় না ম্যাডাম। তাই নিজের মান সম্মান রাইখে ওখান থেকে চলে এসেছি ম্যাডাম। ম্যাডাম, একটু করেন ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, ছোটবেলা থেকে আমার ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, আর এখন তো আরো না। আমি জানি না আমার যে বাপ মা পালছে, হ্যাঁ আমার আসল বাপ মা কিনা। তারপরে হ্যাঁ আমার এত ভালোবাসা দিছে, টাকা পয়সার অভাব বুঝতে দেয় না। সত্যি কইতেছি, আমি যেমন আছি খুব ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি। শুধু একটু কষ্ট ছিল অনেকের জন্য, এখন ওইটা তাও কমছে। অনেক তো মাঝে মাঝে আসে, কথা হয়। আমার তো লোভ নাই, আমি ওই ধন সম্পদ দিয়ে কি করবো আপনি কন? তারপরও ম্যাডাম, আপনি শাকের চৌধুরী এত কষ্ট করে তিল তিল করে গড়া এই কোম্পানি এইভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাবে ম্যাডাম। আমার কাছে কেন যেন প্রথম থেকে মনে হইতেছিল যে কোথায় যেন একটা ঘাপলা আছে ম্যাডাম। আপনি কাজ করেন না, আপনি আপনি শুধু আমার সাথে একটু থাকেন, আমি এই যে সত্যটা উদ্ঘাটন করবই। আমি চাই না যে আমার চেয়ারম্যান স্যারের সম্পত্তিটা এইভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যায়। না না ম্যানেজার আঙ্কেল, তা কি কইরা হয়? এখন তো সব প্রমাণ হয়েই গেছে। আমি যদি এখন কিছু করতে যাই, হিতে বিপরীত হইব। দরকার কি? যেটা যেমন আছে চলুক না। ম্যাডাম, আপনার অনাগত সন্তানের কথা ভেবে একবার একটু চেষ্টা করে দেখেন। আপনি কি চান না যে আপনার যে সন্তান পৃথিবীতে আসতেছে, পৃথিবীর মুখ দেখতেছে, ও একটু ভালোভাবে বাঁচুক, স্বাচ্ছন্দ্যে বাঁচুক? আপনি সারাটা জীবন কষ্ট করছেন, আপনার সন্তানও কি তাই করবে? এটা কি আপনি চান ম্যাডাম? এটা কোনো বাপ মা চায়? না, এটা কোনো বাপ মা চাইবো কেন? আমিও চাই না। সব বাপ মাই চায় তার সন্তান ভালোভাবে বড় হোক। এখন আমার সন্তানের ভাগ্যে আল্লাহ যা রাখছে তাই তো থাকবো, তাই না? জোর করে কি কিছু আদায় করা যায়? ম্যানেজার আঙ্কেল, আমি আপনারে কথা দিতে পারতাছি না আমি আপনার সাহায্য করতে পারবো কিনা, তো আমি চেষ্টা করি আপনার পাশে থাকি। ধন্যবাদ ম্যাডাম, এটা আপনি কইলেন। আমি এখন থেকেই সত্য উদ্ঘাটনে বেরোবো। আপনার যখন যে সহযোগিতার দরকার আপনি খালি একটু সহযোগিতা করেন, আমি সত্যটা উদ্ঘাটন করবই। আমি প্রমাণ করে ছাড়বো যে ওই মেয়ে শাকের চৌধুরীর মেয়ে না। ভালো থাকুন ম্যাডাম, আমি আসি। ভালো থাকেন। ম্যাডাম।
তুমি পারমিশন ছাড়া এখানে কিভাবে এসেছো? চুপ! কার পারমিশন নিয়ে আসবো? তোর মতো ফ্রড বাটপারের পারমিশন নিয়ে এখানে আসতে হবে? হাউ ডেয়ার ইউ আমার অফিসে ঢুকে আমাকে তুই তোকারি করছো? এত বড় সাহস তোমার? তোর অফিস? আচ্ছা ঠিক আছে, তুই বলতো তুই ছোটবেলায় কোথায় ছিলি? ছোটবেলায় তোকে কে লালন পালন করে বড় করেছে? কি ব্যাপার, চুপ করে আছিস কেন? বল। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ড, আর তুই কোন হরিদাস পাল? আমি কে সেটা তুই খুব ভালো মতোই জানিস। তোর এই সাজানো পতিতা টাইপ মেয়েকে আমি একদিন রাস্তায় ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিব। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে পতিতা বলিস? আমি এক্ষুনি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, ওর হাত পা ভেঙে দাও এখনই। থামো তোমরা। কার কথায় তোমরা বন্দুক ধরেছো? এই ফ্রড বাটপারের কথায়? তোমরা কি জানো না শালিমা বিল্ডার্সের আসল মালিক কে? নাকি তোমরা এই ফ্রড বাটপারের হয়ে কাজ করতে চাও? তোমরা কি এখনো বুঝতে পারছো না শালিমা বিল্ডার্সের আসল মালিক কে? বন্ধু, চিল্লাই লাভ নেই। ওরা টাকার কথা শুনে, যার টাকা আছে, যার কোম্পানি, ওরা তার। তুই এটাও বুঝিস না? তোমরা সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলে কেন? তোমরা কেউ কিছু করবে না? তোকে আমি দেখে নিচ্ছি। আমি চাইলেই এই হাতটা ভেঙে ফেলতে পারতাম, কিন্তু না, এখন কিছুই করলাম না। তোরা মনে রাখিস, তোদেরকে একদিন এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিব। শোন, প্রথম যেদিন তোর সম্পত্তিগুলো দখল করেছিলাম না, তুই না সেম ডায়লগটা দিয়েছিলি, একইভাবে হুমকি দিয়েছিলি, কিন্তু কিচ্ছু করতে পারিস নাই। ঠিকই তোর শ্বশুরের চিকিৎসার জন্য আমার কাছে দৌড়ে আসলি, আসি আমার পায়ে ধরলি, টাকা লাগবে। আমি তো এখন দেখতেছি ওই সেম সিনটাই আবার রিক্রিয়েট হবে। তুই তোর বইয়ের ডেলিভারি ঠিক আগ মুহূর্তে এসে আমার পায়ে পড়বে, আবার তোর টাকা লাগবে। রাতুল, এই দিন দিন না, দিন আরো আছে। এই দিনকে আমি নিয়ে যাব সেই দিনের কাছে। তোর পাপের পাহাড় অনেক বড় হয়ে গেছে, এখন হয়তো তোর দিন চলছে, কিন্তু যেদিন তুই আমার দিনে আসবি সেদিন তোর আমি এমন অবস্থা করব, রাস্তার কুকুরও তোর দিকে তাকাবে না। তুই তাকাইস? তুই তো আমার বন্ধু হইস। আচ্ছা শোনো, তুমি ওর কথা কিছু মনে করো না, ওকে আমি হ্যান্ডেল করব। তুমি রিল্যাক্স, বুঝাও, বসো। ঠিক বলেছো। এই তোমরা আসো। এই জাপা, আপনার কাপড়টা হয়ে গেছে, এই যে না। ধন্যবাদ ভাই, আসি। আসো। আরে 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 আপা, আপা কি হয়েছে, কি হয়েছে আপা? কোনো সমস্যা? না 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 না। আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি, আপনি একটু বসেন। আপা পানিটা খান, খান পানিটা। আপনি এই অবস্থায় কোন একটা মানুষের না নিয়ে একা একা বাসা থেকে বের হয়ে গেলেন? হ্যাঁ, এই প্রেগনেন্ট অবস্থায় তো এইভাবে বের হওয়াটা ঝুঁকি। ঠিকই করেছেন ভাই আপনি, আমার এটা উচিত হয় নাই। আমার কেমন মাথাটা ঘুরতেছে, আমি তো আর বসতে যাইতে পারব না। কেউ যদি আমার নিতে হইতো, মোবাইলটাও তো আনি নাই লগে কইরা, কি করবো এখন? ভাই আপনার কাছে কি মোবাইল আছে? আমার একটা ফোন দিতে দেন না ভাই, আমার অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার কাছে মোবাইল আছে, আপনি আমার মোবাইল থেকে একটা ফোন দেন, নেন। এখন তো আর আব্বারে কল দেওয়া যাইব না, আব্বা নিজেই অসুস্থ। একটা কাজ করি, ওর একটা কল দিয়া দেখি ও আসে কিনা। হ্যালো, কে? হ্যালো, ঠিক আছে, আমি আসছি। ড্রাইভার, দিয়াবাড়ি বস্তি দিকে যাও, তাড়াতাড়ি যাও।
আজকাল তো ফকিরের কাছে একটা মোবাইল থাকে। আর আপনি আপনার মোবাইলটা বাড়িতে ফালাই দিয়েছেন, কাজটা কি ঠিক করছেন? ভাইয়া আপনার আমি বোঝাইতে পারতেছি না বিষয়টা। জামার এত বেশি দরকার ছিল, আমি এত তাড়াহুড়া ঘুরে আইছি, আমি মোবাইলটা আনতে ভুলে গেছি। মোবাইল নাইলে আমারও আছে, আমি নিয়ে যেতাম। আপনার জামাই কি করে? রিক্সা চালায় না লেবারের কাজ করে? জামাই আমার জামাই ব্যবসা করে, ব্যবসায়ী। কি ব্যবসা করে? আইসক্রিমের দোকান আছে না ঝালমুড়ির ব্যবসা করে? না না ভাই, আপনি বুঝতেছেন না, আমার জামাই অনেক বড় ব্যবসায়ী, আইলে আপনি দেখতে পাবেন। মেঘলা, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? এই অবস্থায় তুমি কেন বের হয়েছো? মেঘলা, আফা, এটা আপনার জামাই? আমি তো মনে করছিলাম আপনার জামাই আপনার মতো গরিব হইব। এখন তো দেখি লগে দুইটা বডি গার্ড লইয়া কি সুন্দর দামি গাড়ি লইয়া পড়ছে। ভাই আপনি বুঝতেছেন না বিষয়টা, এটা ওনার গাড়ি না, এই গাড়িটা হয়েছে ওনার দ্বিতীয় স্ত্রীর। কিন্তু আমার জামাই অনেক বড় লোক, হ্যাঁ এমন গাড়ি দুইটা ছিল আগে, বুঝতে পারছেন ভাই? দ্বিতীয় স্ত্রী মানে? এই মিয়া, দুইটা বিয়ে করছেন তো কি হইছে? প্রথম পক্ষের স্ত্রীকে এইভাবে রাস্তাঘাটে ফেলা দিতে পারেন, তা আবার গর্ভ অবস্থায়? মানুষটার যদি কিছু হয়ে যায়? আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। মেঘলা, এখন কি এসব বলার সময়? চলো তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না, আমি হাসপাতালে যাব না, আমি আমার বস্তিতে নিয়ে যান, আমার একটু কষ্ট করে বস্তিতে দিয়ে যান আপনি। তুমি হাসপাতালে চলো। আপা, আপনার ব্যাগটা? না না না, আমি বৃষ্টির গাড়ি ধরবো না, বৃষ্টি আপনার লোকে ঝামেলা করবো, আমি আপনাকে মাঝখানে আইতে চাই না, আমি একটু শান্তিতে থাকতে চাই, আপনি আমার একটু বসিতে যাওয়ার ব্যবস্থা করে দেন। মেঘলা, কিচ্ছু হবে না, আমি সবকিছু সামলে নেব। তুমি চলো, চলো আসো। টাকা পয়সা হইলে যা হয় আর কি, হ্যাঁ? একটা কেন 10টাই বিয়ে করতে পারে। কি ব্যাপার, হঠাৎ জরুরি ডাকলে? কিছু হয়েছে? না, তেমন কিছু না, বসো। তোমাকে চিন্তিত লাগছে? হ্যাঁ, একটু চিন্তায় আছি, কিন্তু এই চিন্তা শুধুমাত্র তুমিই দূর করতে পারবে। এই চিন্তা শুধুমাত্র আমি দূর করতে পারি? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা সাব্বির, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দিতে পারবে? বৃষ্টি, তুমি বললে তো আমি সবকিছু করতে রাজি, শুধু ওই আকাশের চাঁদটাই দিতে পারবো না। তুমি বলাতেই তো আমি তোমার বাবার অফিসে জব নিয়ে তোমার পাশে ছায়ার মতো আছি। আর তুমি বলেছো আমি করিনি, এমনটা তো কখনো হয়নি। বলো কি করতে হবে? এরকম কখনো হয়নি, আর আমি আশা করি এবারও হবে না। আচ্ছা, অনেক কখন কখন মেঘলার সঙ্গে দেখা করে বা কি কি করে, তুমি আমাকে সবকিছু বলবে পারবে না? বৃষ্টি, তুমি এটা কি বলছো? অনেক আমার বন্ধু, আমি তার বন্ধু হয়ে তার সাথে এরকম একটা কাজ কিভাবে করি? না, অনেক তোমার বন্ধু নয়, তোমার বন্ধু আমি। আগে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, তারপর ওর সঙ্গে। হ্যাঁ, সেটা আমি জানি। তাহলে এখন বলো, তুমি কেন শালেমা বিল্ডার্স গ্রুপে অনেকের সঙ্গে গেলে না? ও তোমাকে নিল না কেন? আমি আমাদের অফিসেই ছিলাম, তাই যাইনি। অনেক এখন কোথায়? কি হলো, তুমি না বললে আমি বললে সবকিছু তুমি করতে পারবে? তাহলে চুপ করে আছো কেন, বলো। একটু আগে ড্রাইভার কল করেছিল, মেঘলা নাকি কোথায় অসুস্থ হয়ে পড়ে গেছিল, তাই অনেক তাকে দেখতে গেছে।
হয়েছে হয়েছে মা কি হয়েছে তো কিছু না আম্মা, মা তারা কেমন জানি ঘুরান দিতেছিল, মাথা ঘুরান দিয়ে পড়ে গেছিলাম। অহন ঠিক আছিস তো? হ। এভাবে ওকে আর বাইরে যেতে দিবেন না। ওর ভিতরে একটা প্রাণ আছে, বাচ্চা আর বাচ্চার মা দুজনের রিস্কে আছে। আরে আমি তোরে কতবার নিষেধ করছি যে একা একা বাইরে যাবি না, কিন্তু ওকে কথা শুনে ও তো কথা শুনতেই চায় না। আব্বা আমি ঠিকই আছিলাম, হঠাৎ করে দর্জির কাছ থেকে কাপড়গুলো নিয়ে আওয়ার সময় এমন মাথাটা চক্কর দিতেছিল, সব কিছু অন্ধকার হয়ে গেল। কতক্ষণ পরে দেখি আমি মাটিতে পড়ে রয়েছি। মারে এই সময় কত রকম কত সমস্যা হইব, তুই আমাকে কথা একটু শুনিস মা। ঠিক আছে, আমি আসি, আমার একটু কাজ আছে তো, চলে যেতে হবে। আমি জানি আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে আর সময়ও নষ্ট হয়েছে। আপনি যে আমারে কষ্ট করে গাড়ি দিয়া এই বস্তি পর্যন্ত দিয়ে গেছেন, এর জন্য বাসায় যাওয়ার পরে আপনার অনেক ঝামেলা পোহাইতে হইবে। ঝামেলাই তো এখন ভাগ্যের নাম হয়ে গেছে। জীবনটাই ভাসমান কচুরি পানার মতো, যেদিকেই যাই সেখানে অশান্তির জল। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আচ্ছা যাই তাহলে। বাবা এইভাবে আসলা, এইভাবে চলে যাবা, এটা ঠিক দেখায় না। একটু বসো, কিছু খায়া যাও। না, এখন বসার সময় নয়। যেদিন সব লড়াই শেষ হবে, সব বেঈমানদেরকে শেষ করতে পারবো, সেদিন রিল্যাক্সে বসবো। আজ আসি। অনেক মারে বয়। তোর কত করে কই একা একা বাইরে যাবি না, একা একা বাইরে যাবি না, না তুই কথাই শুনোস না। অন্তের কোথাও গেলে আমার লগে নিবি। কি ব্যাপার, সবাই চুপচাপ বসে আছো যে? সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো সমস্যা? না, সবকিছুই ঠিকঠাক আছে। বাবা ওকে জিজ্ঞেস করো ও আমার পারমিশন ছাড়া কেন মেঘলাকে আমার গাড়িতে তুলেছে। সেই খবরটাও পৌঁছে গেছে? হ্যাঁ গেছে। কেন ভুল শুনেছি আমি? না, তুমি একদম ঠিকই শুনেছ। হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার হেল্পও করতে পারবো না। তোমার গাড়ি ইউজ করার জন্য যে পারমিশন নিতে হবে, সেটা তো জানা ছিল না। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে তোমার গাড়ি আমি আর কখনো ইউজ করব না। তুমি এভাবে বলছো কেন? আমার গাড়ি মানেই তো তোমার গাড়ি। পৃথিবীর সবাই আমার গাড়ি ইউজ করলো, মেঘলা পারবে না। প্লিজ মা, থাম না। দেখ মা, সামান্য একটা বিষয় নিয়ে তুই এত সিরিয়াস কেন হচ্ছিস? আমাদের অনেক সমস্যা, সামান্য একটা তুচ্ছ বিষয় নিয়ে তুই এরকম মন খারাপ করছিস। বাদ দে না মা, প্লিজ। তুমিও স্বার্থপর হয়ে গেছো বাবা। তোমার মেয়ের চোখের পানির থেকে এখন ধন সম্পত্তি বেশি হয়ে গেছে, তাই না? বৃষ্টি, আমরা যেটা করছি সেটা আমাদের ভালোর জন্য করছি। যে ভালো আমার রাতে ঘুম কেড়ে নিচ্ছে, সারাক্ষণ আমার চোখের পানি ছড়াচ্ছে, সেরকম ভালো আমার দরকার নেই। বৃষ্টি, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি সবসময় তোমার পাশে আছি, কখনোই আমি তোমাকে ঠকাবো না। মারে প্লিজ কান্না করিস না মা। অনেক তো বলছে যে ও তোকে কোনোদিন ঠকাবে না। অনেক তো ভালো ছেলে, আমরা তোকে বিশ্বাস করি। দেখিস মা, ও কখনো তোকে ঠকাবে না। প্লিজ অন্যভাবে নিস নে কথাটা।
এত রাতে কে ফোন দিল? অনেক ফোন দিছে। হ্যালো, হ্যালো মেঘলা, তুমি কি করছো? এই তো আমি ঘরে ঘুমাই গেছিলাম। তুমি ঠিক আছো তো? হ, শরীর আল্লাহর রহমতে ভালোই আছে। আপনি বাসা যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি তো? না মানে হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম, এই জন্য তোমাকে ফোন দিয়েছি। কি কোন দূর স্বপ্ন? আচ্ছা, আপনি যে আমার এত রাত্রে কল দিচ্ছেন, বৃষ্টি আবার কিছু মনে করবে না তো? বৃষ্টি ঘুমিয়ে আছে। ও, আমার সত্যি ভালো লাগতেছে এটা ভাই। আপনি আমার এত রাতের বেলা ফোন দিছেন, আপনি এখনো আমার নিয়ে চিন্তা করেন। মেঘলা, আগামীকাল সকাল 11টায় তোমার অফিসের ম্যানেজার রমজান সাহেবের সাথে আমি দেখা করতে আসবো। কেন ওনার সাথে কেন? কাজ আছে, তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। বাহ, এক বউকে বিছানায় রেখে আরেক বউকে খুব মিস করছিলে বুঝি? জরুরি কথা বলছিলাম। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি অনিক। তো এই মাঝরাতে বিজনেস নিয়ে কথা বলছিলে নাকি স্বামীর অধিকার নিয়ে? দুটোই। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। হ্যাঁ আমি জানি, আর আমি জানি বলেই বলছি। দেখো বৃষ্টি, তুমি শুধু শুধু সন্দেহ করো না। সংসারে কখনো সন্দেহ শান্তি আনে না। যেই সংসারে আগুন লেগেছে সেই সংসার আবার শান্তি। আসলে আমার ভাগ্যটাই না খারাপ। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। আব্বা, আম্মা, আরে কই গেলা তোমরা? কিরে কিসে? হ্যাঁ কি হয়েছে মা? আবার দিকে হাসতেছো, হয়েছেটা কি? কিরে মা কিসে? তোমাকে জামাই ফোন দিছিল। কি কয় জামাই? আমার শরীর কেমন আছে এটা জানতে চাইছে। এখন আমার লেগে কত মায়া কর। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আস্তে আস্তে জামার মনটা মনে হয় গলতেছে। আল্লাহ রহম করছে রে মা, আল্লাহ রহম করতেছে বুঝছো? হব্বা, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই অনেক ওর সন্তানটারে নিজের সন্তান করে স্বীকার করুক। আল্লাহতে জানি এই সন্তানটা ওরই। এই ডাক্তারের রিপোর্ট এটি আমি বিশ্বাস করি না। আমি জানি ওর ভুল একদিন ঠিকই ভাঙবো, ও বুঝবো এই সন্তানটা ওরই। শোন রে মা, ঠিকই মানবো, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে গেছে। নে মা শুয়ে পড়, ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা, তোমরা গিয়ে শুয়ে পড়ো। যাইতেছে আসো। আপনি কি বুঝতে পারছেন কোনটা আসল শালিমা আর কোনটা নকল? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কিভাবে প্রমাণ করব? তাছাড়া আমি তো ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। আমি প্রমাণ করে দিব মেঘলাই যে আসল শালিমা। তখন আপনি মেনে নেবেন তো? আমি মেনে নেওয়ার কেউ না অনেক সাহেব। তাছাড়া আমি তো কোম্পানির দায়িত্বে নেই। আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিলি? বল, কে আসল শালিমা বল। বলতেছি বাবা।